প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণে ভিডিওগ্রাফার হিসেবে ভিলেজ রিসোর্স পার্সনদের অর্থাৎ ভিআরপি নিযুক্ত করা এবং বিরোধী দলের ইলেকশন এজেন্টদের সঙ্গে অসহযোগিতার অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়ালো ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে। এদিন বিডিও তথা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার দিব্যেন্দু সরকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান কংগ্রেস ও বিজেপি প্রার্থীর ইলেকশন এজেন্ট সহ খোদ বিজেপি প্রার্থী সবিতা বর্মন। পাশাপাশি বিজেপি ও কংগ্রেসের একযোগে অভিযোগ, কখন ভোটকর্মীরা প্রবীণদের ভোট নিতে যাবেন সেই সময়সূচি সমস্ত রাজনৈতিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সময়ের মধ্যে জানাননি এই আরও। ফলে বিজেপি ও কংগ্রেসের ইলেকশন এজেন্ট আসার আগেই কর্মীরা ভোট নিতে চলে যান। এরপর এই আর ওকে ফোন করা হলেও তিনি যথাযথ সহযোগিতা বা সদুত্তর দেননি বলে অভিযোগ। এখানেই বিজেপি ও কংগ্রেসের অভিযোগ, এই আর ও কি তাহলে শাসক দলের হয়ে কাজ করছেন? পাশাপাশি বামফ্রন্ট প্রার্থীও ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে ভিআরপি কর্মীদের নিযুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনিও এই বিষয়ে ইটাহার বিধানসভার নির্বাচনী অবজারভারকে লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে এই আর ও দিব্যেন্দু সরকার ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সিভিজিল অ্যাপে অভিযোগ এলেই আমরা পোস্টার খুলে ফেলছি, কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কোনো ব্যাপার নেই। আর ভিডিওগ্রাফি করার জন্য সরকারি কর্মী নিযুক্ত করতে হবে এমন নিয়ম নেই। আর আমরা এক এজেন্সিকে সেই দায়িত্ব দিয়েছি, তারা কাকে নিয়োগ করবে সেটা তাদের ব্যাপার। কি সমস্যা? দেখুন, আমাদের ইটাহার বিধানসভার ইটাহারের যে ব্লকের ভিডিও, তিনি শুধু এখন নয়, বিগত দিন ধরে উনি শাসক দলের হয়ে কাজ করছেন, এটা একেবারে পরিষ্কার। এটা শুধু আমরা নই, সাধারণ মানুষও এই কথা বলছে এবং আমরা সেই কাজের মধ্যে সেটা আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। ওনাকে দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এবার ওনার সাথে বিশেষ কারণ আমার কথা বলার থাকতেই পারে। ওনাকে ফোন করছি, আমি এখানে বসে ফোন করছি যে উনি যে আজকের যেটা বৃদ্ধদের ভোটার ব্যাপারটা, উনি মেসেজটা এত তড়িঘড়ি কেন দিলেন এটা জানার জন্য আমি ফোন করি ওনাকে। উনি ফোনটা ধরে বলেন যে হ্যাঁ বলুন কি হয়েছে। আমি বললাম যে আপনার সাথে 2 মিনিট কথা বলবো, আপনার সাথে দেখা করতে হবে। উনি ফোনটা কেটে দেন, কোনো উত্তর দেন না। আমি সঙ্গে সঙ্গে আবার ওনাকে ফোন ব্যাক করি, করার পরে আমি ওনাকে এটাই বলি যে আপনাকে যে কথাটা বললাম সেটার প্রয়োজন দেওয়ার বোধ কি মনে হলো না আপনার? তখন উনি বলছেন না যাচ্ছি। মানে আগে তো বলেনি, ফোনটা কেটে দিয়েছেন। তো এই রকম যে উনি করছেন, এ থেকে কি প্রমাণ? দেখুন, ইলেকশন এজেন্ট আমার বললেনই কিভাবে উনি ব্লকে একটা নির্দিষ্ট শাসক দলের হয়ে প্রথম থেকে কাজ করে যাচ্ছেন। এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করছি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।